নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে চলে এসেছি ছোলার ডালের রেসিপি নিয়ে। নারকেল দিয়ে ছোলার ডাল তো আমরা অনেক রকমভাবে খাই। আজকে নারকেল দিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি। কিভাবে নারকেল দিয়ে ছোলার ডাল বানিয়ে নেব সেই রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি। আর এই ছোলার ডালটা দিয়ে আপনি রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুই ভালো লাগবে। পুরো অনুষ্ঠান বাড়ির মতো আজকে ছোলার ডাল বানিয়ে নেব। তাহলে আজকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবেন ভিডিওটা। তাহলে দেখে নিই আজকে ছোলার ডালের রেসিপিটা। প্রথমে আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে ছোলার ডালটা এরকম বেশ ফুলে ফুলে যাবে, ছোলার ডালটা সাইজে বড় হয়ে যাবে। এবার ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 2টো সিটি মারবো। বেশি সিটি মারলেও ছোলার ডালটা বেশি গলে যাবে। একটাও মারতে পারেন, আবার 2টো। আমি এখানে 2টো সিটি দিচ্ছি। দেখুন 2টো সিটি দেওয়ার পরে ছোলার ডালটা দেখাচ্ছি। দেখুন ছোলার ডালটা একদম সুন্দর গেছে, খুব গলে গেছে, কিন্তু গোটা গোটা আছে ছোলার ডালটা। নরমও হয়ে যাবে, আবার গোটা গোটা থাকবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ছোলার ডালটা সর্ষের তেল দিয়েই করছি। এবার এর মধ্যে সাঁতাল দিয়ে জন্য আমি 2খানা শুকনো লঙ্কা, তার মধ্যে 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে দিয়ে, আর তার মধ্যে আমি একটু সামান্য 1/4 টিস্পুন আমি হিং দিচ্ছি। হিং দিলে কি হয়, ছোলার ডালের টেস্টটা খুব ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে সমস্ত উপকরণটা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ পর্যন্ত একটু কালারটা চেঞ্জ না হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। আমি এখানে ছোটো বাটির 1 বাটি নারকেল কুড়ো দিয়েছি। আপনারা এই নারকেল কুড়ো দিয়ে করলে ছোলার ডালের টেস্টটা একরকম হয়, আবার নারকেল কুচিয়ে করলে ছোলার ডালের টেস্ট কিন্তু একরকম হয়। আজকে যে রেসিপিটা বানাচ্ছি আপনাকে প্রথমেই বলেছি নারকেল কুড়ো দিয়ে বানাচ্ছি। আর নারকেল কুড়ো আমি গরম মশলাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই মাঝখানেই দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু গরম মশলা কালারটা চেঞ্জ না হচ্ছে। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেল কুড়ো দিয়ে কিন্তু ছোলার ডালটা খেতে পরোটা বা রুটির সঙ্গে নিরামিষের দিনে খুব সুন্দর লাগে। আর হলুদটা দেবো খুব বেশি না, 1/2 চামচ হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ছোলার ডালে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি লাগে ছোলার ডালে। আমি তো ছোলার ডাল করলে একটু চিনি ব্যবহার করি। যারা চিনি ব্যবহার করেন না বা চিনি খান না, প্রবলেম আছে, তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি মশলাটাকে বেশ দেখুন নাড়তে নাড়তে একটা সুন্দর কালার চলে এসছে। এবার মশলাটা আমার ভালো হয়ে গেছে নাড়া। এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিলাম। খুব ইজি রেসিপি। আর আমি যে রেসিপিগুলো দিই খুবই ইজি রেসিপি, কম মশলা দিয়ে, কম তেল মশলা বা কম মশলার রেসিপি থাকে আমার ভিডিওগুলোতে। বেশ ছোলার ডালটাকে মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তার উপর থেকে একটু এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো। ছোলার ডালটা তো খুব পাতলাও হয় না, আবার খুব মোটাও হয় না, বেশ থিকনেস ব্যাপারটা থাকে। ওই জন্য জলটা বুঝে শুনে দিয়েছে। যেহেতু সিদ্ধ করা ডাল, ওর জন্য জলের বেশি প্রয়োজন হয় না। এবার একটু আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি, দেখুন জল যেটুকা দিয়েছি অনেকটুক জল শুকিয়ে গেছে, আর ছোলার ডালটা খুব সুন্দর হয়ে গেছে। এবার ছোলার ডালটা আমি নামিয়ে নেব। এইভাবে নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। জিরে, মৌরি, ধনে, শুকনো খোলা আমি ভেজে রেখে দিয়েছিলাম। ওই ভাজা মশলাটা দিয়ে নামালে এর টেস্টটা সুন্দর হয়। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, নমস্কার।